নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রাম নামটা শুনলেই সবার আগে মাথায় আসে এক হাই ভোল্টেজ লড়াইয়ের কথা। এক সময় যা ছিল পরিবর্তনের ভিত্তিভূমি, আজ তা হয়ে দাঁড়িয়েছে সম্মানের লড়াই। 2024-এর আবহে দাঁড়িয়ে নন্দীগ্রামের সাধারণ মানুষ কি ভাবছেন, কার দিকে ঝুঁকছে জনমত, আজকের ভিডিওতে আমরা নন্দীগ্রামের সাম্প্রতিক জনমত সমীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখুন। একদিকে আছেন এলাকার ভূমিপুত্র ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রার্থী। নন্দীগ্রামের অলিগলি এখন রাজনীতির রঙে রঙিন। চায়ের দোকান শুরু করে পাড়ার মোড়, সব জায়গাতেই একটাই প্রশ্ন, এবারে নন্দীগ্রামে বাজি জিতবে কে? আমাদের সংগৃহীত তথ্য এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যে বিষয়গুলো উঠে এসছে, সেইগুলো আমাদের সমীক্ষার মূল পয়েন্টগুলো রাখব। উন্নয়ন বনাম অভিযোগ, এলাকার রাস্তাঘাট এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষ কতটা পাচ্ছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ব্যক্তিত্বের লড়াই, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জনপ্রিয়তা বনাম তৃণমূলের সাংগঠনিক শক্তির লড়াই এখন প্রকটে। তরুণ প্রজন্মের ভাবনা, তরুণ ভোটাররা কর্মসংস্থান এবং স্বচ্ছ নিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাম অন্যান্যদের ভূমিকা, সিপিএম বা বামফ্রন্টের ভোট ব্যাংক যদি বাড়ে তবে তা কার ওপর প্রভাব ফেলবে সেটাও দেখার বিষয়। আপনাদের সামনে তুলে ধরবো এইবারে নন্দীগ্রাম আসনে প্রার্থী কারা কারা হয়েছে। নন্দীগ্রাম প্রার্থীদের তালিকা এইবার আমরা দেখে নেব। শান্তিগিরি সিপিএমের প্রার্থী 2026-এ দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে। পবিত্র কর তৃণমূল থেকে দাঁড়িয়েছে। এইবার আমরা দেখে নেব নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ইতিহাস। ফলাফল 2021-এ কী হয়েছিল সেটা আমরা দেখে নেব। শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি, 1,10,764টি ভোট পেয়েছিল। এগিয়ে জিতেছিল 1,956টি ভোট, প্রায় 48% মতো তিনি ভোট পেয়েছিলেন। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে দাঁড়িয়েছিল, তিনি কিন্তু হেরে গেছিল, 1,08,808টি ভোট, তিনিও 48% কাছাকাছি ভোট পেয়েছিল। মীনাক্ষী মুখার্জি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী থেকে দাঁড়িয়েছিল, 6,267, 3% মতো ভোট পেয়েছিল। নোটাতে ভোট পড়েছিল 1,090, 0%। আর স্বপন পারোয়া ইন্ডিপেন্ডেন্ট নির্দল হয়ে দাঁড়িয়েছিল, সেখানে 776টি ভোট পেয়েছিল, 0%। এসকে সাদ্দাম হোসেন ইন্ডিপেন্ডেন্ট নির্দল হয়ে দাঁড়িয়েছিল, 313টি ভোট পেয়েছিল। মনোজ কুমার দাস কমিউনিস্ট পার্টি অর্থাৎ সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া 240টি ভোট পেয়েছিল। দীপক কুমার গায়নি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিল, 74টি ভোট পেয়েছে। সুব্রত বোস ইন্ডিপেন্ডেন্ট 73টি ভোট পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে 2021-এর ইতিহাস। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 2016-র ইতিহাসটা কি। এইবার আমরা দেখে নেব নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল 2016। প্রার্থীর নাম তখন শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল। 1,34,623টি ভোট পেয়ে প্রায় 67% ভোট পেয়েছিল। আব্দুল কবির শেখ ভারতীয় কমিউনিস্ট পার্টি 53,393টি ভোট পেয়েছিল। বিজন কুমার দাস ভারতীয় জনতা পার্টি 10,713টি ভোট পেয়েছিল। নোটাতে ভোট পড়েছিল 1,278টি। এই হচ্ছে 2016-র আপডেট। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব সম্ভাব্য কে জয়ী হতে পারে। দেখে নেব ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি ছিল সবচেয়ে আলোচিত কেন্দ্র। এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাক্তন সহকর্মী এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। নির্বাচনের ফলাফল মূল তথ্য নিয়ে বিশ্লেষণ করলে আজকে দেখা যাবে 2021-এ বিজয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এটা কিন্তু সত্যি কথা। পরাজিত কে হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান মাত্র 1956 ভোটে
শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন। প্রাপ্ত ভোট অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারী 1,10,764টি ভোট পেয়েছিল, প্রায় 48.73% প্রায় ভোট পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,808টি, প্রায় 47.87% ভোট পেয়েছিলেন। আর এদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের 6,198টি ভোট পেয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ভোটদানের হার নন্দীগ্রামে প্রায় 92.38% ভোট পড়েছিল। এটা কলকাতা শহরতলির মতো নয় যে ভোট কম পড়বে। নন্দীগ্রাম আসলে প্রায় ভোট কিন্তু দিয়েছিল, একদম সাধারণ মানুষ দিয়েছিল, একদম কোনো জেনুইন কিন্তু ভোট হয়েছিল। ঠিক আছে, কোথাও কিন্তু সামান্য গণ্ডগোল হয়েছিল, মোটামুটি একটা ফেয়ার ইলেকশান কিন্তু হয়েছিল নন্দীগ্রামে। এইবার নন্দীগ্রামে প্রায় 92.38% মানুষ কিন্তু ভোট দিয়েছিল। ফলাফল নিয়ে বিতর্কও কিন্তু রয়েছে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। বিতর্ক কি, ওর নাটকীয়তাও রয়েছে কি, সেইটা আপনাদের মনে করে দিই। গণনার দিন নন্দীগ্রামের ফলাফল ঘিরে চরম নাটকীয়তা তৈরি হয়েছিল। ভুল খবর গণনার এক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1,200 ভোটে জিতেছেন। এটা সবাই জানি, অর্থাৎ সবাই জেনে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে। ঠিক আছে, আর ভুল খবর সংবাদ পরিত হয়েছিল নাকি ইচ্ছাকৃত ভুল, সেটাও এখনও বিচারাধীন। চূড়ান্ত ঘোষণা কিন্তু পরবর্তী রাউন্ডের গণনা এবং পোস্টাল ব্যালট গণনার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করে। পুনঃগণনার দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুনঃগণনার আবেদন জানানো হলেও নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। মামলা একটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন, যা এখনও বিচারাধীন। অর্থাৎ এখনও এই যে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী সত্যিই কি জিতেছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল, এটা এখনও বিচারাধীন। ঠিক আছে, ক্লিয়ার? এতটা পর্যন্ত বোঝা গেল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হন, কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করে। পরবর্তীতে তিনি ভবানীপুর আসনে থেকে উপনির্বাচন জিতে বিধানসভার সদস্য হন। এত পর্যন্ত ক্লিয়ার হলো। একটা বিতর্ক আছে, জিতেছিল, সত্যিই কি জিতেছিল শুভেন্দু অধিকারী। এইবার আমরা দেখে নেব 2021 সালে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ। দেখা যায় যে এই আসনের লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং ভৌগোলিক বিভাজন এখানে স্পষ্ট ছিল। মূলত নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে ভোটারদের পছন্দের পার্থক্যই ফলাফলের মূল নির্ধারক হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক ভাইটাল পয়েন্ট। 2026ও ভাইটাল পয়েন্ট হতে যাচ্ছে নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লক। ঠিক আছে, শুভেন্দু অধিকারী কোথায় গিয়েছিলেন সেটাও জেনে রাখা প্রয়োজন। শুভেন্দু অধিকারী মূলত নন্দীগ্রাম হিন্দু প্রধান এলাকাগুলিতে বিপুল লিড পেয়েছিলেন। ঠিক আছে, বিশেষ করে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। 2 নম্বর ব্লক, এটা খুব ইন্টারেস্টিং। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এরপর দেখে নেব নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। এই ব্লকের বয়াল, খোদামবাড়ি এবং আমদাবাদ 1 ও 2 নম্বর মতে পঞ্চায়েতগুলোতে বিজেপি প্রার্থী বড় ব্যবধানে গিয়েছিল। এইবারে কি হবে, আর কোথায় গিয়েছিল সেটা আগে ক্লিয়ার করে দিই। পৌরসভা এলাকায় এগিয়েছিল, শহরতলি এবং বাজার সংলগ্ন এলাকাগুলোতে শুভেন্দুর সমর্থন বেশি ছিল। ঠিক আছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথায় কোথায় লিড নিয়েছিল এতক্ষণে আপনাদের ক্লিয়ার হয়ে গেল। 2026-এ তৃণমূল প্রার্থী পবিত্র কর, তার এলাকা কোথায় সেটাও আপনাদের জানতে হবে। তিনি কোন ব্লকের পঞ্চায়েত ছিলেন, অর্থাৎ তিনি নন্দীগ্রাম 2 নম্বর ব্লক বয়াল এলাকারই তিনি লিড কিন্তু 2021-এ দিয়েছিল শুভেন্দু অধিকারীকে। ঠিক আছে, 2026-এ পবিত্র কর তিনি তৃণমূল আসনে চলে আসে। তাহলে এই যে বয়াল নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, এই ব্লকের বয়াল, খোদামবাড়ি এবং আমদাবাদ, যেখানে 2021-এ শুভেন্দু অধিকারী এগিয়েছিল, 2026-এ কি তৃণমূল এগিয়ে থাকতে পারে? কারণ পবিত্র কর নন্দীগ্রাম এই বয়াল অঞ্চলেই বাসিন্দা, এটা মাথায় রাখতে হবে।
পৌরসভা এলাকা, শহরতলি এবং বাজার সংলগ্ন এলাকাগুলিতে শুভেন্দুর সমর্থন বেশি ছিল, এটা কিন্তু হলো। এবারে দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এগিয়েছিলেন, এটাও আমাদের বিশ্লেষণ করে দেখা দরকার। কি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সংখ্যালঘু প্রধান এলাকা এবং যেখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি বেশি ছিল সেখানে ভালো ফল করেছিল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, এই ব্লকের অনেক এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় লিড নিয়েছিলেন, বিশেষ করে রেয়াপাড়া, যেখানে তিনি নির্বাচনের সময় ছিলেন, শামসাবাদ এবং মোহাম্মদপুরের মতো জায়গায় তৃণমূল এগিয়েছিল। গ্রামীণ এলাকা নন্দীগ্রাম 1 নম্বর অন্তর্গত কৃষি প্রধান এবং সংখ্যালঘু অধিষ্ঠিত বুথগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চেয়ে বেশি ভোট পেয়েছিলেন, এটাও মাথায় রাখতে হবে। আর গণনার প্রথম কয়েক রাউন্ডে শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে গেলেও মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায় লিড নিতে শুরু করেন, কিন্তু শেষের দিকের রাউন্ডে বিশেষ করে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভোট গণনা শুরু হতেই শুভেন্দু ফের এগিয়ে যান, শেষ পর্যন্ত 1956 ভোটে জয়ী হন। এই যত খেল হবে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, ঠিক আছে, এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে যেতে থাকেন। এইবারে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যদি হাওয়া বদলে যায়, অর্থাৎ তৃণমূল যদি লিড নিতে শুরু করে, পুরো খেলাই ঘুরে যাবে। তৃণমূল এইবারে খুব সামান্য ভোটে হলেও পবিত্রকর এগিয়ে থাকছে এবং জিততে চলেছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন কে নন্দীগ্রামে জিততে চলেছে, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।